আবার এখানে কতগুলো আসছে, ওরা তো খাইতে আসছে, এটা পিকনিক পার্টি এইটা। সো তারা ইচ্ছা করে, আমি শুধুমাত্র আজকে এই জায়গায় প্রথম জন্য তোমরা সার পাইলা, নেমে থাপড়ায়া প্রত্যেকের গাল ফাটায়া তারপরে শুধু কোরআন শরীফ পড়তেছিলাম জন্য কিছু বলি নাই। তুমি এখানে এসে জোরে জোরে কথা বলো, তুমি ইউটিউবওয়ালা দেখো বেটা, মোবাইল নিয়ে ইউটিউবওয়ালা লাগাইছে, এই জায়গায় এসে কথা বলতেছে, এটা তামাশার মাহফিল। আপনারা এই শৃঙ্খলাগুলো ফেরাবেন। আমি আসছি বাদ মাগরিব, এই জায়গায় আসছি মাগরিবের পরে, বলতে পারবেন না যে হুজুর আপনি কেন দেরি করে আসছেন। আব্দুল্লাহ সাইফুল্লাহ এইটা মেনটেন করে। আসার পর তো শুনলাম তো এক বক্তা হারাম ফতুয়া দিয়ে দিচ্ছে, আজগবি গজল গাচ্ছে, শুরুতে গজল, শেষে গজল, বিনা কারণে গজল। আপনি কি জানেন হারাম বলার আগে, হালাল বলার আগে আল্লাহর পক্ষ থেকে গেলেন নস আছে, নস ছাড়া হালাল হারাম বলতে পারেন না। আপনি অজস্র ফতুয়া সন্ধ্যার পর থেকে শুনতেছি, ছন্দে ছন্দে ফতুয়া মারতেছেন, মাহফিলকে তামাশা পাইছেন, তাই না? মাহফিলকে তামাশা বানাইছেন, ইয়ার কি মারেন, কোনো আগা নাই গোড়া নাই। এতগুলা মানুষ বসে আছে, তাদের কাছে কোনো বার্তা দেওয়ার নিয়ত নাই, যা মন চাই তাই করলাম। আমি সন্ধ্যার থেকে শুনতেছি আমি ওয়াজ। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সমালোচনা করতেছি, এইগুলা মাহফিলের যদি গুরুত্ব আমরা না দেই, এইগুলার মর্যাদা যদি আমরা না দেই, তাহলে এইগুলাই আমাদের জন্য এক সময় অভিশাপ হয়ে দাঁড়াবে। এমনি এমনি কথা বলছি না প্রিয় ভাইয়েরা। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা কোরআনুল কারীম শুনতে এসেছেন, আগামী বছর থেকে মাহফিলের নামটা চেঞ্জ করবেন। দয়া করে তাফসিরুল কোরআন মাহফিল লিখবেন না, লিখবেন ওয়াজ মাহফিল অথবা ইসলামিক সভা। তার মধ্যে যার যেমন চাই তাই বলবে, কোনো সমস্যা নাই। আপনি বলছেন তাফসির, তাফসিরের আগা নাই গোড়া নাই মাথা নাই কিচ্ছু নেই, একদম আপনি এশার নামাজ থেকে এখন পর্যন্ত 10:30 পর্যন্ত কি আপনি করতেছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আবার চালাকিও করেন, চালাকিও করেন, চালাকি করা যাবে না। আর আপনাদের কাছে অনুরোধ, বেশি ফসর ফসর করেন না, কোনো কথা বলবেন না নিচ থেকে, চুপচাপ বসে থাকবেন একবারে। এশার নামাজের পর কত লোক ছিলেন আমি দেখছি না, আপনারা আসলে না বক্তা ওয়াজ করবে, আপনারা নিজেরাও তো আসেন না। কতগুলো বাড়ির থেকে বলে আসছে আম্মা ওয়াজে যাচ্ছি, একবারও মাহফিলের দিকে আসেনি, ও আইলের মধ্যে নামে বিড়ি খায়, 4-5 বন্ধু মিলে আড্ডা মারতেছে, আসে না? এগুলো আসে না? জীবনে কোনোদিন পাঁপড় খাই নাই, কিছু খাই নাই, আজকে পাঁপড় খাচ্ছে বাপ দাদার জন্য, খা, জন্মের মতো খা। প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমের মাহফিলগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই মাহফিলগুলোর আসার উদ্দেশ্যটা আপনাকে পরিষ্কার করতে হবে। বুঝে থাকলে বলেন, এইগুলা মাহফিলে আসলে লাভ আছে না নাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? সামনে দিকে যদি কাপড় থাকে এদিকে কাপড় দাও, এটার সামনে যদি কাপড় থাকে তোমাদের স্টকে, এখানে কাপড় দাও, এই জায়গায় সাইডে যারা আছে সবগুলো এদিকে বসবে প্রয়োজনে। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের এই মাহফিল, এই মাহফিলে আমাদের জন্য আসলে লাভ আছে না নাই? কথা বলতে হবে, আছে? আছে। কিন্তু আমরা বাঁশের বাহিরে বসেন, হ্যাঁ, বাঁশ বরাবর বসেন, সবাই বাঁশ বরাবর বসেন, দিল দিয়ে বসেন, মন দিয়ে বসেন, ইনশাআল্লাহ কলিজা ঠান্ডা করে দিয়ে যাব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বসেন, বসেন প্রিয় ভাইরা, বসেন। তাহলে কোরআনে ফ্যান নাই না, গরমে শেষ, একবার পাখা করা যাবে না, পাখা করা যাবে না, টেবিল ফ্যান থাকলে দিবেন, না হলে দরকার নাই। ঠিক আছে, কথা না বলি, আমরা মূল কথায় প্রবেশ করব, রাত গভীর হয়ে গেছে। তাহলে কোরআনুল কারীম এই মাহফিলে আসলে, কথা শুনলে লাভ আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই?
আছে তো জানি, বলাই লাগবে, এটা কোরআনের সত্যতা, এটা বলবেনই, কিন্তু লাভটা যে কি আছে এইটার ব্যাপারে আমাদের কনসেপ্ট পরিষ্কার নয়। কথা ঠিক কিনা? এটাও ঠিক, আগেরটাও ঠিক, এটাও ঠিক, দুটাই ঠিক। দেখেন তো কোরআনুল কারীম শুনলে কোরআন আসলে কোন জায়গায় পরিবর্তন করতে চায় আর আমরা কোন জায়গায় কোরআনকে নিয়েছি, এটা আমাদের অনুভূতি জাগানোর একটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আয়াত আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন যে হে নবী, আপনি জানায় রাখেন এই কোরআনের এমন একটা কাজ আছে যেই কাজটা কোরআন ছাড়া আর কেউ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআন, এই ঈমান, এই ইসলামের একটা বেসিক কাজ আছে। কি কাজ? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই কোরআনের কাজ কি জানো নাকি? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ বলছেন এই হক হচ্ছে কোরআন, এই হক হচ্ছে ইসলাম, এই হক হচ্ছে আল্লাহর দেওয়া বিধান তোমাদের জন্য কবুল করার পরে ঈমান। আল্লাহ বলছেন এই ইসলাম, এই ঈমান, এই কোরআন বাতিলের উপরে আঘাত করবে। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ বলছেন বাতিলকে ধরাশায়ী করবে, বাতিলের উপর আক্রমণ করবে। কেমন আক্রমণ করবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। এমন ভাবে পরিবর্তন ঘটাবে, এমন আক্রমণ করবে, আল্লাহ বলছেন বাতিলকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দিবে, বাতিলের সেই জায়গায় নাম গন্ধ পর্যন্ত থাকবে না। আল্লাহু আকবার। তাহলে ইসলাম যে আঘাত করবে, ইসলাম যে পরিবর্তন করবে, আপনি যদি মনে করেন এইটা হাতাহাতি করে করবে, মারামারি করে করবে, এইটা বোধহয় তাদেরকে আক্রমণ করে পিটায় বোধহয় লাল করে দিবে, আল্লাহ বলছেন না না না, বুঝার জন্য আল্লাহ বলছেন যেমন তেমন জায়গায় ইসলাম পরিবর্তনের জন্য ক্ষেত্র নয়, যেমন তেমন জায়গায় এটা তোমার জন্য আঘাত করবে না। ফাইয়াদ মাগু, আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে মগজ, ব্রেন, মাথার পিছনে মানুষের ব্রেন থাকে। আল্লাহ বলছেন পরিবর্তনটা যে কোনো জায়গায় হবে না, পরিবর্তনটা হবে চেতনায়, পরিবর্তনটা হবে আদর্শে, পরিবর্তনটা হবে নৈতিকতায়। বোঝানোর জন্য একটা উদাহরণ দেই, তরুণ যারা আছো মাথার মধ্যে এটা গেঁথে নাও ভাই, সারা জীবনের জন্য ঢুকায় নাও। এলাকায় বিকালবেলা খেলাধুলা করতে করতে দুই ছেলের মধ্যে গন্ডগোল লাগছে। এ গন্ডগোল কি সে গন্ডগোল? গন্ডগোল লাগার পরে ওই ছেলে হাতের মধ্যে একটা লাঠি টেনে তুলে নিছে। লাঠি টেনে নেওয়ার পরে যার সাথে গন্ডগোল তার বাম হাতের উপর একটা বাড়ি মারছে। এমন বাড়ি মারছে তার বাম হাতটা ভাঙে গেছে। যেই না তার বাম হাত ভাঙছে, ওরে নিয়ে চলে গেছে সাতক্ষীরা সদর হাসপাতাল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওই হাত এক্সরে করাইছে, ব্যান্ডেজ করাইছে। ব্যান্ডেজ করানোর পরে ডাক্তার বলছে আজকে প্লাস্টার করে দেওয়া হলো, তবে আজকে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়া যাবে না, আজকে অন্ততপক্ষে হাসপাতালে থেকে যান, আগামীকালকে আরেকটা এক্সরে করার পরে তারপরে বাড়িতে যাওয়া লাগবে, আরেকটা পরীক্ষা করা লাগবে জোড়া ঠিক মতো লাগছে কিনা। ওই ছেলের সাতক্ষীরা মেডিকেলে শুয়ে আছে। রাত্রেবেলা যখন তার অবশ দেওয়ার ইঞ্জেকশনটা ছুটে গেছে, তখন ব্যথায় পাগল হয়ে গেছে, হাউমাউ করে চিল্লাচিল্লি শুরু করছে, ব্যথা সহ্য করতে পারে না। নার্সেরা ডাক্তারের সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে বলছে একটা ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে দাও। ব্যথানাশক ইঞ্জেকশন যেই না দিয়েছে, ব্যথাটা একটুখানি কেবল কমছে। গলার মধ্যে হ্যান্ডেল দিয়া সুন্দর করে বাম হাত ঝুলানো, ডান হাত মাথার নিচে দেওয়া, হাসপাতালের বেডে শোয়া, ব্যথা যেই না একটু কমছে। এখন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবতেছে একবার খালি আমার বাম হাতটা ভালো হোক, আল্লাহ চাইতো গ্রামে ফেরত যাই, যেই বেটা আমার এক হাত ভাঙছে আমি যদি বাপের বেটা হই তার দুই হাত। বুঝে থাকলে বলেন।
হাসপাতালের বেডে শুয়ে শুয়ে এরকম চিন্তা একটা হাত ভাঙা রুগী করতে পারে কিনা? আরেকজন গন্ডগোল লাগাইছে, লাগানোর পরে বেটার পা ভেঙে গেছে। পা ভাঙার পরে সাতক্ষীরা মেডিকেল জবাব দিয়ে বলছে তুমি ঢাকা মেডিকেলে চলে যাও। ঢাকা পঙ্গু হাসপাতালে চলে গেছে। পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে ওর পায়ে এক্সরে করার পরে প্লাস্টার করছে, তবে খালি প্লাস্টারে কাজ হয় নাই। 5 ইঞ্চি 5 ইঞ্চি দুইটা ইট পায়ের মধ্যে দিয়ে ঝুলাই দিয়েছে। ঝুলাই দিয়ে টানা দিয়ে বলছে 21 দিন টানা দিয়ে রাখা লাগবে। ওই বেটা হাসপাতালে শুয়ে চিৎকার করে কোঙায়। ডাক্তার একটা ব্যথানাশক ইঞ্জেকশন দিছে, একটু যেই না ব্যথা কমছে। হাসপাতালের বেডে 2 হাত মাথার নিচে দিয়া যেই বেটা বাথরুম পর্যন্ত করে বেডের মধ্যে, ও শুয়ে শুয়ে ভাবতেছে একবার খালি আমার পা ঠিক হোক, আর একবার খালি গ্রামে ফেরত যাই। যেই আল্লাহর বান্দা আমার 1 পা ভাঙছে, ওর 1 পা, ওর বাপের 1 পা, ওর ভাইয়ের 1 পা যদি না ভাঙ্গি আমি সাতক্ষীরার মরদি না। বুঝে থাকলে বলেন, পঙ্গু হাসপাতালে শুয়ে শুয়ে পা ভাঙ্গা রুগী এরকম চিন্তা ইচ্ছা করলে করতে পারে কিনা? কিন্তু ভালো করে বোঝেন, আপনার এখানে গন্ডগোল লাগছে 2 জনা, লাগার পরে হাতেও বাড়ি দিছে, পায়েও বাড়ি দিছে, কিন্তু বাড়ি দিতে দিতে একটা বাড়ি ব্রেনের পিছনে লাগাইছে, এইসা বাড়ি দেওয়া দিছে, অজ্ঞান হয়ে গেছে, কোমায় চলে গেছে। ওর আর কোনো হুঁশ জ্ঞান নাই, আক্কেল নাই, হুঁশে নাই, জ্ঞানে নাই, হাত ভাঙ্গা পা ভাঙ্গা হাসপাতালের বেডে শুয়ে আছে। বুঝে থাকলে বলেন, হাত প্লাস্টার পা প্লাস্টার, কিন্তু মাথায় কোনো হুঁশ জ্ঞান নাই, অজ্ঞান হয়ে শুয়ে আছে। এই লোককে হাসপাতালে শুয়ে চিন্তা করতে পারবে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে? এই চিন্তা করার যোগ্যতা কি এই রোগীর আছে? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ইসলাম পরিবর্তনটা কোন জায়গায় করবে ভালো করে খেয়াল করো। আল্লাহ বলছেন ফায়াদমাগু, ইসলাম আলগা জায়গায় পরিবর্তন করে না, ইসলাম পরিবর্তন করে নৈতিকতায়, ইসলাম পরিবর্তন করে চরিত্রে, ইসলাম পরিবর্তন করে আদর্শিকতায়। আপনার যদি আদর্শ পরিবর্তন না হয়, নৈতিক মানুষ যদি না হয়, আপনি যতই সোনার বাংলার গান গান, কিয়ামত হয়ে যাবে, এই বাংলাদেশকে আপনি সোনার বাংলা বানাতে পারবেন না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বাংলাদেশে সিসি ক্যামেরা বিভিন্ন অফিস আদালতে আছে না? নাই। উত্তর দিবেন, বুঝে থাকলে বলবেন, না বুঝে থাকলে কথা বলবেন না। এই সিসি ক্যামেরা দিয়া মনিটর করে, এতে কি বাংলাদেশে বিগত আমলে একটা বিরাট উপকার হয়েছে। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন, দেশের থেকে আল্লাহর দয়ায় চোর কমে গেছে, ঠিক কিনা? আন্দাজি না বুঝে কথা বলবেন না। সিসি ক্যামেরার দেওয়ার দ্বারা অবশ্যই বাংলাদেশের চোর কমছে, তবে চোর কমছে, আল্লাহর দয়ায় চোর আর নাই, সবগুলা ডাকাত হয়ে গেছে। এই তো একটু আগেই বলছিলেন, বলেন হুজুর প্রমাণ দেন। আমার পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নেমে গেছে, বিদেশে যাওয়া লাগবে 6 মাসের নিচে মেয়াদ না থাকলে পাসপোর্টের মধ্যে ভিসা লাগায় না। ভিসা অফিসে, পাসপোর্ট অফিসে গেলাম, যাওয়ার সময় একজন বলছে হুজুর প্রস্তুতি নিয়ে যাইয়েন। আমি মনে করছি ওখানে যাওয়ার পরে আমার বোধহয় সই টই করা লাগবে, এই জন্য বোধহয় কলম নিয়ে যেতে বলছে। তাই তো জি না, আপনিও ভাত খান আমিও ভাত খাই। যে প্রস্তুতির কথা বলছে আমি বুঝতে পারছি। 500 টাকার নোট আলাদা নিছি, 1000 টাকার নোট আলাদা নিছি, একসাথে রাখি নাই। 200 আলাদা, 100 আলাদা, সব প্রস্তুতি নিয়ে পাসপোর্ট অফিসে যাওয়ার পরে পাসপোর্ট অফিসে বললাম কাজ দ্রুত করে দেওয়া লাগবে ভাই, সময় নাই। এই বেটা প্রস্তুতিও খায় না, কাজও করে না, খালি ঘুরায়। অনেকক্ষণ ঘুরায়া এরপরে খানিকক্ষণ পরে বলছে দোতলার থেকে নিচতলায় চলেন। যেই না দোতলার থেকে নিচতলায় আসতেছে, নিচতলায় আসার সময় একটা সিঁড়ি, তারপরে একটা ল্যান্ডিং, তারপরে আবার একটা সিঁড়ি,
এক ধাপ সিঁড়ি পার করার পরে যেই জায়গায় ল্যান্ডিং ওই জায়গায় বলছে একটু দাঁড়ান। দাঁড়ালাম, দিয়ে বলছে মাল বের করেন। আমি বললাম কিরে ব্যাক কল, এই টাকা নিয়ে আমি কখন থেকে রেডি, এত ঘুরায় ঘুরায় এই জায়গায় কি জন্য তুমি টাকা খাও, আগে বললে না কেন? বলছে হুজুর রাগ করেন না, আমাদের এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিং ক্যামেরায় ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গাটায় ওই বেটা ঘুষ খায়। একটু ঠান্ডা মাথায় বোঝেন, দুইটা জিনিস যদি থাকতো, ওই লোক যদি একটা আয়াতে বিশ্বাস করত, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এমন দুইজন ফেরেশতা আছে, তুমি দিনে করো আর রাত্রে করো, বাথরুমের ভিতরে করো আর লেপের নিচে করো, অফিসেই করো আর গোপনেই করো, তুমি কারেন্ট থাকলেই করো আর কারেন্ট না থাকলেই করো, ওই দুই ফেরেশতা সব দেখে সবগুলি তোমার লিপিবদ্ধ করে রাখে। এইটা তার অন্তরের মধ্যে ঢুকে গেছে, সাথে সাথে আল্লাহর আইন এই দুনিয়াতে আছে। যদি এরপরেও কোনো ব্যক্তি 2 নম্বর করে, কোনো ব্যক্তি আল্লাহর আইনকে তারপরেও যদি না মানে, শয়তান যদি প্ররোচনা করে, তাহলে যদি চুরি করে 2 নম্বর করে, তার জন্য ইসলামী আদালতের প্যানেল কোড আছে, ধরা পড়লে তার জন্য কি শাস্তি হবে। এদিকে আছে ইসলামের শাস্তির ভয়, ওদিকে আছে আল্লাহর আয়াতের ভয়। এই দুইটা যদি ঠিক হয়ে যায়, ইসলামী সমাজ লাগবে না, আল্লাহর আইন দিয়ে 1 থেকে 3 বছরের মধ্যে 90% দুর্নীতি দূর করা সম্ভব, ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু, তুমি যে কোরআন শোনার জন্য আসছো, মাটির বিছানা গ্রহণ করে নিছো, তোমার জামা কাপড়ে ময়লা লাগতেছে খেয়াল করো নাই, পরিষ্কার আছে কিনা আছে পাত্তা দাও নাই, তুমি সুন্দর পোশাক নিয়ে খোলা ময়দানের মধ্যে বসে গেলে, পেটের মধ্যে হয়তো ফুল পেট করে খেয়ে আসো নাই, কিন্তু আল্লাহ বলছেন ওই কোরআন শোনার জন্য আসছো যেই কোরআন তোমার অন্তর পরিবর্তন করায় দেয়। আল্লাহ এর পরে বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, দুনিয়ায় অনেক পণ্ডিত আছে কোরআনের বিপক্ষে কথা বলে, আল্লাহর আইনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের মাহফিলের বিপক্ষে কথা বলে, নানান ধরনের কথাবার্তা বলে বলে তারা দুনিয়ার বুকে বুঝাতে চায় আমাদের একটা অবস্থান আছে। আল্লাহ বলছেন আল্লাহর কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে তুমি যদি কোনো কথা বলো, আল্লাহ হুঁশিয়ার করছেন ওয়ালাকুমুল ওয়াইল, আমি আল্লাহ বললাম দুনিয়া আখিরাতে তোর খবর আছে, ঠিক না? 17 বছর দাবড়াইছে, সাতক্ষীরার মানুষকে আরামে থাকতে দেয় নাই, এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে মামলা নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে একটা মানুষকে শান্তিতে থাকতে দিছে, নানান অজুহাতে, নানান কারণে, নানান প্রত্যাশায়। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার ঘরেই রাখছে, কিন্তু যারা এই দাবরানি দিছিল তারা আর ঘরে থাকতে পারে না, কথা ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহর বিচার ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, ইসলামের বিপক্ষে কথা বললে, আল্লাহর আইনের বিপক্ষে কথা বললে, আলেম ওলামার বিপক্ষে কথা বললে, কোরআনের বিপক্ষে কথা বললে, আল্লাহ বলছেন আমি বললাম ওয়ালাকুমুল ওয়াইল, তোমার পরিণতি ভয়াবহ হবে। এই কথা বলছে কে? জোরে বলেন, বলছে কে? আল্লাহ। অতএব আমরা বর্তমান সময়েও দেখতেছি নারী সংস্কার কমিশন, নানান কমিশনের নাম দিয়া পুরুষ আর নারীর সম্পত্তিতে সমান অধিকার, তারপরে যারা প্রস্টিটিউট সমাজে তাদেরকে স্থায়ীভাবে রাখার জন্য এই বেশ্যাগিরিকে তারা বলতেছেন যে এইটাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, নানান ধরনের ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র দিয়া তারাও এখন আস্ফালন ঘটাচ্ছে। আমরাও বলে দিতে চাই, 7 মাস আগের বাংলাদেশে তাকান, 8 মাস আগের বাংলাদেশে তাকান, যেই বাংলাদেশের জনগণ নিজেদের জীবন দিতে মায়া করে নাই ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর বিধানের জন্য, ইসলামের তাজিব তামাদ্দুনের জন্য, ওই বাংলাদেশের জনগণ লাগলে আবার রক্ত দিবে, কিন্তু কোন ইসলাম বিদ্বেষীকে এই বাংলাদেশে আর চিরস্থায়ী বন্দোবস্ত করতে দেওয়া হবে না।